কতটা শক্তিশালী ইরান তার ক্ষেপণাস্ত্রের সক্ষমতায়, যাকে নিয়ে রীতিমতো ভয়ে আছে ইসরায়েল থেকে শুরু করে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক সময়ে ইরান তার ক্ষেপণাস্ত্রের সক্ষমতায় রয়েছে শীর্ষ পর্যায়ে। কিন্তু প্রশ্ন থেকে যায়, চলতি বছরের জুনের যুদ্ধে ইসরায়েল নাকি ধ্বংস করে দেয় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। আসলেই কি তাই ঘটেছিল? এ বিষয়ে কি বলছে ইরান? 12 দিনের লড়াই, হাজারো জীবন নিঃশেষ, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটাও ক্ষত ছাড়াই অটুট। ইসরায়েল ভেবেছিল তারা আঘাত করবে এবং সব তছনছ হয়ে যাবে, কিন্তু ফলাফল শূন্য। এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি জানান, 12 দিনের যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার কোনো ক্ষতি হয়নি। দেশের কোনো মিসাইল সিটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং আঘাতের পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দ্রুত শুরু হয়েছিল। জুনের 13 তারিখ ইসরায়েল হঠাৎ আক্রমণ চালায় ইরানের ওপর। 12 দিনের যুদ্ধের সূচনা। এই যুদ্ধে মৃত্যু হয় অন্তত 1064 জনের, যাদের মধ্যে ছিলেন সেনা কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ নাগরিক। যুক্তরাষ্ট্র অংশ নেয়, 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। কিন্তু ইরান সফল পাল্টা অভিযানের মাধ্যমে 24 জুনে এই হামলা স্থগিত করতে সক্ষম হয়। এদিকে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের অর্ধেক ধ্বংস করেছে, কিন্তু জেনারেল নাকদির তথ্য তাদের দাবিটা ভুল। তারা 3% বেশি ধ্বংস করতে পারেনি। তিনি আরও জানান, এখন ইরানের কাছে আগের তুলনায় আরও বেশি লঞ্চার রয়েছে। সহজেই হাজার হাজার নতুন লঞ্চার উৎপাদন ক্ষমতা রয়েছে। যুদ্ধকালীন আইআরজিসি একাই 43টি উন্নত ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে। মোট ধ্বংস করা ড্রোনের সংখ্যা 140-এরও বেশি। নাকতি স্পষ্ট করলেন, ইরান যুদ্ধ শেষ করতে কোনো যুদ্ধবিরতি চায় না। ফিল্ড কমান্ডাররা জানিয়েছিলেন, কোনো অপারেশনাল সমস্যা নেই, চাপ সহনযোগ্য, আমাদের বাহিনী শক্ত। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।